খুলনা অনলাইন সেলার্স গ্রুপ আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় আপনারা আমন্ত্রিত। আপু, আপনি কি করেন? আমি একজন নারী উদ্যোক্তা। আমি খাবার নিয়ে কাজ করি। 2021 সাল থেকে আমি কিন্তু ট্রেনারও। আমি শিখাই। স্কুটি শেখানো কি প্ল্যান্ট আছে, সেক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে মানুষজন? সেই ক্ষেত্রে যোগাযোগ করবে আমি আমার পেজে অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারবে। মোবাইল নাম্বারটা কি বলবেন? মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি 0132336944। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কত টাকা নেন ট্রেনিং করাইতে? আমার ট্রেনিং কোর্স হচ্ছে ফি হচ্ছে আপনার 5000 টাকা। 15 দিনের কোর্স, তার মধ্যে আপনার অল ওভার কমপ্লিট করে দেব। মানে সে রাস্তায় মোটামুটি গাড়ি কিনে সে চালাতে পারবে। এটা যদি মনে করেন আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কয় টাকা ছাড় দিবেন? অবশ্যই একটু ডিসকাউন্ট তো থাকবে। কত পার্সেন্ট আপনি? 10%। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খুলনার মেয়েদেরকে কি বলবেন? খুলনার মেয়েদেরকে কি বলবেন যারা শিখতে চায়? আচ্ছা, আমি বলবো শেখা উচিত। একটা মেয়েকে স্বাবলম্বী হতে হলে বা আমরা যে নারী উদ্যোক্তা, দেখা যায় কি সাপোজ আমি আমার কথা বলি, আমি কিন্তু একটা পার্সেল দিয়ে এখানে আসছি। আমার পার্সেল দেখা যায় ডেলিভারি ম্যান দেয় বাট যে কোনো প্রবলেমের কারণে আসতে পারেনি। তো সেই ক্ষেত্রে এখন আমি যদি না জানতাম আমি কিন্তু এটা কভার করতে পারতাম না। আর দেখা যায় আমাদের খুলনা শহর এখন যেই পরিমাণে জঞ্জাট, মানে তারপরে যাতায়াত খরচ সবকিছু মিলায় আমি মনে করি স্কুটিটা একটা মানে পারফেক্ট একটা আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ করে দেয়। তারপর দেখা যায় কি আমার বাচ্চাদেরকে স্কুল ব্যাচ সবকিছুতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শামিমা শুভ। আমি খাবার নিয়ে কাজ করছি। আমার প্রতিষ্ঠানের নাম খুলনা হেসেল। আমার লোকেশনটা হচ্ছে আপনার বাবু খান রোড, পাইনিয়ার কলেজ থেকে সন্ধানের দিকে, কমার্স কলেজের দিকে যে রাস্তা, মোড়টা ঘুরতেই মানে মোড়ের উপরে এই যে শিশু সদন আছে, শিশু সদনের ঠিক অপোজিটে হচ্ছে আমার লোকেশন। আর তার পাশাপাশি আমি হচ্ছে স্কুটি ড্রাইভ করি প্লাস ট্রেনিং দিয়ে থাকি মেয়েদেরকে। তো যারা যারা ইচ্ছুক ট্রেনিং নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে পেয়ে যাবেন এখানে বাবু খান রোডে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। আর আমি ট্রেনিং এর প্রসিডিউরটা বলে দিচ্ছি। আমার ট্রেনিং হচ্ছে 15 দিনের কোর্স থাকছে। এখানে 5000 টাকা কোর্স ফি, অবশ্যই অ্যাডভান্স করতে হবে। এবং আপনারা কিন্তু পুরো 15 দিনে একদম অল ওভার আপনাদের পুরো কমপ্লিট করে দিব। পার্কিং থেকে শুরু করে মানে ডিটেলস যত ড্রাইভিং এ যেটা প্রয়োজন সবকিছু আমি হচ্ছে, আপনি রাস্তায় গাড়ি চালাবেন, গাড়ি কিনে গাড়ি চালাবেন রাস্তায়, এটাই হচ্ছে আপনার কাজ। আর বাকিটা সব আমি হচ্ছে আপনাদের একদম পুরোপুরি ভাবে একদম কভার করে দিব। শামিমা আপু, একটা কোশ্চেন ছিল, মানে কেন শিখবে মেয়েরা এই স্কুটি চালানো? এটা আসলে আমি বলবো সেলফ ডিপেন্ডেন্ট। এটা যদি হচ্ছে এটা নিজের জন্যই অনেক প্রয়োজন। দেখা যায় কি আমরা যারা মারা আছি তাদের কিন্তু দেখা যায় স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছি আসতেছি। এই যে একটা খুলনা শহর আমাদের কিন্তু মোটামুটি এখন ভালোই জঞ্জাট সৃষ্টি হচ্ছে। তো এই কারণে যদি একটা স্কুটি নিজে নিজে রাইড করে আমি বলবো, এবং সেফ, টাকাটাও কিন্তু অনেকটা সেভ হয়। আমি সাধারণত স্কুলে যেতে গেলে মিনিমাম আসা যাওয়া 4 বার কিন্তু অনেকটা খরচ হয়ে যাচ্ছে। মিনিমাম 200 টাকা রিক্সা ভাড়া আমার চলে যাচ্ছে, বাট 200 টাকা তেল কিনে আমি কিন্তু ফুল মানে মোটামুটি এক সপ্তাহে কিন্তু আমি রাইড করতে পারতেছি। তারপরেও আমার যে কোনো কিছু লাগতেছে পুট করে চলে যাচ্ছে। সাপোজ আমি খাবার নিয়ে বলি, অনেক সময় দেখা যায় কি আমার ডেলিভারি যে দেয় ডেলিভারি ম্যান সে আসতেছে না, বাট কি হয় আমি পারতেছি, আমি কিন্তু ভাব করে যে দিয়ে চলে আসতেছি, নিজের কাজটা নিজে করতেছি। তো এই কারণে আমি মনে করবো একটা মেয়েকে যদি হচ্ছে স্কুটি শিখে রাইড শিখে তার স্বাচ্ছন্দ্য বোধ মানে সবকিছুতেই মানে কি বলবো, এটা উচিত, সবার প্রত্যেকের জানা উচিত। আপনার একটা কোশ্চেন ছিল, অনেকে ভয় পায় যে ড্রাইভিং লাইসেন্স দরকার হয়, আসলে কি কোনো ড্রাইভিং লাইসেন্স দরকার আছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার হচ্ছে চার্জের গাড়ি হয়, চার্জের স্কুটি হয়, সেই ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন নেই। আর যদি তেলের গাড়ি হয় সেই ক্ষেত্রে অবশ্যই
ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আছে। আপনি তো এই বিষয়ে মানে একটা ধারণা দিয়ে দেবেন যে কিভাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাইভিং লাইসেন্স সে কোথা থেকে করবে বা ইভেন সে গাড়ির আসলে কি গাড়ি যখন শিখি আমরা প্রথমে ফার্স্ট কিন্তু গাড়ির বিষয়ে টোটালি কোনো নলেজই থাকে না যে আমি কোথা থেকে কিনবো, কিভাবে কোনটা ভালো হবে। আমি ওগুলোর পরামর্শগুলো আমি দিয়ে দিব যে কিরকম কি তার জন্য কোনটা বেস্ট হবে, বেটার হবে। ও প্র্যাকটিস স্কুলটা কোথায় আপনাদের? আমার হচ্ছে সার্কিট হাউস মাঠে। আচ্ছা ঠিক আছে, তাহলে সপ্তাহে কয়দিন শিখাবেন আপনি? আমার সপ্তাহে 15 দিন, তো আমি হচ্ছে টানাই 15 দিনই করাই। বাট হ্যাঁ, আবার অনেকে আছে অফিসিয়াল যারা হচ্ছে জব করে, অনেক সময় টাইম দিতে পারে না, টাইম ইস্যু থাকে, সেই ক্ষেত্রে তাদের সাথে এটা আলোচনা সাপেক্ষ, যার যেরকম হচ্ছে টাইম হয় ওইভাবে আলোচনা করে হচ্ছে এটা ডেটটা ফিক্সড করা হয়। বাট আমি বলবো যে যেই শিখবে একদম টানা যদি 15 দিন করে না, তাহলে তার জন্য ভালো, আমার জন্য। কারণ কি একটা জিনিস আপনি করতে করতে যখন থেমে যাবেন 2 দিন 4 দিন, আপনার হাতটা নষ্ট হয়ে যায়, ওরকম ইয়ে থাকে না, মানে স্পিডটাও থাকে না। মানে এজন্য আমি বলবো টানা যদি 15 দিনে একবারে কোর্স করেন সেটা বেস্ট হবে, বেটার হবে। শিখতে হলে কি স্কুটি থাকাটা জরুরি? না না না, স্কুটি আমি আমার স্কুটি দিয়েই শিখাবো, শিখায় দেন আপনি যখন পাকাপোক্ত হয়ে যাবেন, আপনি ওই 15 দিন পরে আপনি নিজে স্কুটি কিনে আপনার নিজের স্কুটি দিয়ে রাইড করবেন। যদি মানে কোনো শিক্ষার্থী স্কুটি চালানো শেখার সময় যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, সেই ড্রাইভার কার? ড্রাইভার ওইটা হচ্ছে বুঝে, যদি সেরকম বড় কিছু ছোটখাটো টুকটাক একটু ধাক্কা লাগবে ওটা আলাদা, বাট যদি সেরকম মেজর কিছু হয় তাহলে তো অবশ্যই হচ্ছে সেটা হচ্ছে আপনার আছে ক্ষতিপূরণ কি শিক্ষার্থী দিবে নাকি? হ্যাঁ, শিক্ষার্থী তো দিতে হবে, ওটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। আর আমি মনে করি আমি তো আসলে অনেকগুলোই করেছি, বাট এরকম অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়নি, কারণ আমি তাদেরকে এমন ভাবে হাতে খড়ি দেই যে করেনি ইনশাল্লাহ, এরকম নেই এখন পর্যন্ত। আসলে আমি 21 সাল থেকে করতেছি, তো আজকে এই 25 সাল, তো এরকম কোনো এখন পর্যন্ত আমার রেকর্ডে নেই। এটা কি শুধুমাত্র শ্রমজীবী নারীরাই শিখতে পারবে নাকি স্টুডেন্টরাও শিখতে পারবে? স্টুডেন্ট যে কোনো কেউ শিখতে পারবে, যে কোনো কেউ। সেক্ষেত্রে কি আপনার যদি স্টুডেন্টরা শেখে তাহলে কি কোনো ছাড় আছে? স্টুডেন্টদের ক্ষেত্রে বা আপনার ভিডিও দেখে কেউ যদি এসে যদি আমাকে বলে যে আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি, সেই ক্ষেত্রে তাদের জন্য আমার 10% ডিসকাউন্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কি খুলনার মানুষকে কিছু বলতে চান? নারীদের বলবো অবশ্যই যার যা প্রত্যেককে স্বাবলম্বী হওয়া দরকার, তাতে হচ্ছে আমরা মানে পিছায় না থাকুক, সবাই হচ্ছে সামনের দিকে আগাবে, আর এবং স্কুটিটা শিখবে, এটা নিজের জন্যই প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।